অনেক দিন ধরেই একটা ফ্যামিলি ট্যুরের কথা হচ্ছিল, কিন্তু কেউ না কেউ ব্যস্ত থাকায় আর হচ্ছিলই না। আমারও ছেলের পরীক্ষার পর বাড়িতে যেন আমার একদম পুরো দম বন্ধ করা একটা পরিবেশ মনে হচ্ছিল। মনটা একটু অন্যরকম হাওয়া চাইছিল, মনে হচ্ছিল একটু দূরে কোথাও যেতে ইচ্ছা করছে। যাব না এই দোটানার মধ্যে হঠাৎ ঠিক করে ফেললাম, না, এবার একটু ব্রেক নিতেই হবে। আর সেই ব্রেকটাই আমাকে নিয়ে গেল সোজা সুন্দরবন। তার থেকেও একটা বড় কথা কী জানো তো, এই প্রথমবার আমরা 16 জন মিলে ফ্যামিলি ট্যুরে বেরোলাম। মা, বাবা, আমার বোনেরা, বোনদের পরিবার, সবাই মিলে একসাথে। এতজন মিলে বেরোনোর অনুভূতিটা সত্যি একটা আলাদা, একদম প্রাণখোলা একটা আনন্দ, যেন কত দিন থেকে আমরা এই দিনটার জন্যই স্বপ্ন দেখছি। আর তাই তোমাদের একদম শুরু থেকে শুরু করি, মানে বাড়ি থেকে বেরোনোর সেই প্রথম মুহূর্ত থেকেই পুরো সুন্দরবন যাত্রাটা আমি বিভিন্ন পর্বে ভাগ করে দেখাচ্ছি, যাতে তোমরাও আমার সঙ্গে সঙ্গে প্রতিটা মুহূর্ত ঠিক আমার মতো করেই অনুভব করতে পারো। সকালে বাড়ি থেকে বেরোলাম, তখনই মনে হচ্ছিল এই ট্রিপটা বিশেষ হতে চলেছে। আমরা যাদবপুর স্টেশন থেকে ট্রেন ধরলাম ক্যানিংয়ের পথে। 16 জন একসাথে ট্রেনে ওঠার সেই মুহূর্ত, হাসি, গল্প, এক্সাইটমেন্ট, সত্যি এটা এক অন্যরকম অনুভূতি। ক্যানিং স্টেশনে নামতেই দেখতে পেলাম নোকলা ট্রাভেলস আমাদের জন্য অপেক্ষা করে আছে। এখান থেকেই পুরো ট্যুরটা তারা আমাদের সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে। ক্যানিং থেকে আমরা অটো ধরে চলে গেলাম সোনাখালি। রাস্তার দুই পাশে গ্রাম্য পরিবেশ, নির্জনতা, সবুজ, মনে হচ্ছিল সুন্দরবন আমাদের দিকে হাত বাড়িয়ে ডাকছে। সোনাখালিতে পৌঁছে যখন লঞ্চটা চোখে পড়ল, তখনই বুঝলাম এবার সত্যিকারের সুন্দরবন যাত্রা তাহলে শুরু হতে চলেছে। লঞ্চে উঠেই নদীর হাওয়া, জলের শব্দ, বনভূমির গন্ধ সব মিলিয়ে না মনটা শান্ত হয়ে গেল। আমরা হালকা খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে গল্প করলাম। নদীর বুক দিয়ে লঞ্চ এগিয়ে চলেছে। লঞ্চটা ধীরে ধীরে নদীর বুক দিয়ে এগিয়ে চলেছে, আর লঞ্চে ওঠা মাত্রই আমাদের দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার একটু পরেই চা, আর সাথে কী ছিল জানো, আমুদি মাছ ভাজা। সে এক, কি বলবো, অনবদ্য আনন্দ। তারপরে আমুদি মাছ ভাজা খেয়ে আমরা একটু বসে তারপর চলে আসলো সঙ্গে সঙ্গে গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি এবং একটা করে জয়নগরের মোয়া। মানে এত সুন্দর পরিবেশ আর তার সঙ্গে এত টেস্টি টেস্টি খাওয়া, জাস্ট আমাদের ট্যুরটাকে না আরও যেন একটা প্রাণবন্ত করে দিয়েছিল। মনে হচ্ছিল সব খাটনি থেকে দূরে গিয়ে জাস্ট একটা প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি। রাতে কিভাবে কাটালাম, লঞ্চের ভেতরে ডেক থেকে নদীর সৌন্দর্য, পরের দিনে অ্যাডভেঞ্চার, সব কিছু তোমাদের পরের পর্বে দেখাবো। ততক্ষণ আমার সঙ্গে থেকো এবং প্রতিটা পর্ব দেখো, আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। So, no more voice over. Time to experience it all. The real moments, real sound, and real story. এই দাদি কেমন লাগছে বলো আমুদি মাছ ভাজা খেয়ে? কেমন লাগছে মাসি? দারুন। কাকিমুনি কি বলছে? ভালো লাগছে, দারুন। আনন্দ কেমন হচ্ছে? খুব ভালো মা ওহো, অসম অসম মৌমিতা। বনি কি বলছে? বনি ও ছেড়ে দেয় ফেসবুকে।